পহেলা আগস্ট তেমনই একদিন যেদিন ঢাকা জেগেছিল প্রতিবাদে, প্রতিরোধে আর বিপ্লবে। জুলাই শেষ হয়নি এই বিশ্বাসে ৩২ জুলাই লিখেছিল রাজধানী সহ সারা দেশ। সময়কে থামিয়ে দিলে হয়তো কিছু তারিখও দাঁড়ায় ইতিহাস হয়ে। আরও জানাচ্ছেন জিহাদুল ইসলাম। ঢাকার সকাল শুরু হয়েছিল গোপন কণ্ঠস্বরের একটি ফোনে। ভোর ৬টা, পরিবারের হাতে খবর আসে, নিয়ে যান আপনার সন্তানদের। শুরু হয় মুক্তির যাত্রা। ৬ জন সমন্বয়ক, কেউ ৬ দিন, কেউ ৫ দিন, কারো ৪ দিনের আটকের পর ডিবির গাড়িতেই ফিরলেন বাসায়। তবে আন্দোলনের দরজা রইল তখনও খোলা। মুক্তির পর সার্জিস আলম লিখলেন, ৬ দিন ৬ জনকে আটকে রাখা যায়, কিন্তু দেশের তরুণ প্রজন্মকে আটকাবেন কিভাবে? এমন মন্তব্য যেন সেদিন রাজধানীর আকাশে ছড়িয়ে পড়া নতুন শপথ। বেলা বাড়তেই রাজধানীতে নেমে আসে শিল্পীরা। মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধনের ডাক ছিল, তবে খামারবাড়ি মোড়ে থামিয়ে দেয় পুলিশ। বৃষ্টিতে ভিজে শিল্পীরা পথরোধ ভেঙে দাঁড়ালেন রাজপথে। স্লোগানে যেন বৃষ্টি ভারী হলো আরও খানিকটা। বিকেলে সরকারের সিলমোহর বদলে দিল ইতিহাসের পাতা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জানালো তারা সন্ত্রাস, ধ্বংস আর হত্যার দায়ে জড়িত। মন্ত্রী বললেন, আজ থেকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ। অন্যদিকে নীলদল নামের আওয়ামীপন্থী শিক্ষকরা সংবাদ সম্মেলনে বললেন, কোটা সমাধান হয়ে গেছে, এবার আন্দোলন থামাও। কিন্তু অপরাজয় বাংলার পাদদেশে তখনও নতুন স্লোগান লিখছে তরুণরা। শহীদ মিনারের পাদদেশেও চলে আঁকিবুকি, দেয়াল লিখন, ফেস্টুন। রিমেম্বারিং আওয়ার হিরোজ নামের কর্মসূচি ঢাকাকে বানালো প্রতিবাদের গ্যালারি। ঢাকার রাস্তায় সেদিনও টহল, চেকপোস্ট, তল্লাশি মিলিয়ে শহর যেন ভারী। তবু গলি, চা দোকান, বাস স্টপ, প্রতিটি জায়গায় একটি বাক্যই উচ্চারিত হচ্ছিল, জুলাই শেষ হয়নি। অস্থিরতার মাঝে স্থগিত হলো এইচএসসি পরীক্ষা। সরকার বলল, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পরীক্ষা হবে না। তথ্যমন্ত্রী ঘোষণা দিলেন, সব সহিংসতার বিচার হবে। কিন্তু গণতন্ত্র মঞ্চ পাল্টা বলল, লাশের কারবালায় দাঁড়িয়ে ক্ষমতায় থাকার অধিকার নেই। দিন শেষ হলো, তবে জুলাই শেষ হলো না। যেন ঘনিয়ে এসেছিল ক্রমেই ফ্যাসিবাদের পতন। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।